আচ্ছা, হঠাৎ যদি একটি বোবা ছেলে একটি অন্ধ মেয়ের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে, আর কি হবে এই গল্পের শেষ পরিণতি, সেটাই জানতে আজকের গল্প সাইলেন্ট লাভ তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এরকমের আরও দারুণ মজার ভিডিও পাওয়ার জন্য। তো চলো সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা সোয়াদা নামের এক গরিব ছেলেকে দেখি যে ইউকুনা মিউজিক কলেজের টপ ফ্লোরে রং করার কাজ করছে। তখনই সেখানে মিকা নামে একটি মেয়ে এসে আত্মহত্যা করার চেষ্টা করতে থাকে। সোয়াদা দ্রুত তাকে থামায়, তবুও সে বারবার নিজেকে মারতে চাইছিল। এমন সময় কিছু শিক্ষক এসে তাকে সামলে নিয়ে যায়। এই সময় মিকের একটি লকেট সেখানেই পড়ে যায়, যেটি সোয়াদার তুলে নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোয়াদা আসলে এই কলেজেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না, কারণ ছোটবেলায় একটি দুর্ঘটনার কারণে সে চিরদিনের জন্য বোবা হয়ে গিয়েছে। অন্যদিকে মিকার কাছে তার বন্ধুরা এসে তার আত্মহত্যা করার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু মিকা তাদের খুব সম্মানের সাথে উত্তর দিয়ে তার হাঁটার লাঠি নিয়ে চলে যেতে শুরু করে, কারণ সে দেখতে পায় না। এর জন্য সে অনেক বছর ধরে চিকিৎসা করাচ্ছে। ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এতে আরও সময় লাগবে। মিকা আর অপেক্ষা করতে পারছে না, এই কারণেই সে গতকাল আত্মহত্যার চেষ্টা করেছিল। এরপর আমরা সোয়াদাকে দেখতে পাই যে রাতে তার বন্ধুদের সাথে দেখা করে। সেখানে তার বেস্ট ফ্রেন্ড মিশোও ছিল। ঠিক সেই সময় সেখানে কিছু গুন্ডা এসে একজন লোককে খুব মারধর করে, যার ফলে তার গার্লফ্রেন্ড খুব কান্নাকাটি করতে থাকে। সোয়াদা এই দৃশ্য সহ্য করতে পারে না এবং তাদের সাথে লড়াই করার জন্য বাইরে চলে যায়। সে সেই গ্যাংয়ের একজন লোককে খুব মারে এবং তখনই সেখানে পুলিশ এসে পড়ে। সবাই চলে যায়, কিন্তু এই ঘটনায় আমরা বুঝতে পারি যে সোয়াদা খুবই একজন ভালো মনের মানুষ। সে কারো কষ্ট দেখতে পারে না। পরের দিন কলেজের বাগান পরিষ্কার করার সময় সে আবার মিকাকে দেখতে পায় যে একা সেখানে তৈরি স্টোর হলে যাচ্ছিল। সেখানে কিছু বাদ্যযন্ত্র রাখা ছিল। সে সেখানে পিয়ানো বাজাতে শুরু করে। সেই সুর শুনে সোয়াদা তার দিকে আকৃষ্ট হয় এবং বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। কিন্তু পিয়ানো বাজাতে বাজাতে মিকা তার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যায় এবং সে কাঁদতে শুরু করে, যেখানে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। তাই সে তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই তার পা একটি টেবিলের সাথে ধাক্কা লাগে, যার কারণে সে পড়ে যায়। সোয়াদা দ্রুত তাকে সাহায্য করতে আসে, কিন্তু মিকা একজন অচেনা লোককে দেখে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু সোয়াদা বেচারা তো কথা বলতে পারে না, তাই সে শুধু হাঁটার লাঠিটা তাকে দিয়ে চলে যায়। রাতে সোয়াদা তার বন্ধুদের সাথে ডিনারে যায়। সেই সময় তারা একটি সুন্দর গাড়ি দেখতে পায়, যা দেখে তার বন্ধু একেবারে উত্তেজিত হয়ে যায় এবং সেটি স্পর্শ করতে শুরু করে। তখনই তার মালিক এসে তাদের বলে যে এটি স্পর্শ করো না, তোমাদের মতো গরিবদের হাতে এটি নোংরা হয়ে যাবে। সোয়াদা এটি দেখতে পায় কিন্তু কিছু বলে না। এখন প্রতিদিনের মতো আজও সে তার কলেজের জন্য যাচ্ছিল। তখনই সে মিকার মা এবং তার দাদিকে দেখতে পায়, যারা তাকে কলেজে যেতে বারণ করছিল। তাদের বক্তব্য ছিল যে সে তো বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে, কিন্তু মিকা নিজেকে এমন অসহায় দেখতে পছন্দ করতো না। যতক্ষণ তার মধ্যে প্রাণ আছে সে নিজেই নিজের ভরসা হতে পারে। তাই সে তাদের ফিরে যেতে বলে এবং নিজে একাই কলেজের পথে হাঁটতে শুরু করে। এই দেখে সুয়াদা তার সামনে সামনে হাঁটতে থাকে। তার পথে যত বাধা আসে সে তা সরিয়ে দিতে থাকে, যেন তার কোনো সমস্যা না হয়। আজ যখন মিকা স্টোর হলে পৌঁছায় তখন সে দেখতে পায় যে সেটি তালাবদ্ধ, যা অনুভব করে সে খুবই হতাশ হয়ে যায়। কিন্তু সোয়াদা যখন এটা দেখলো সে দ্রুত গিয়ে চাবি নিয়ে আসে এবং গেটটি খুলে দেয়, যার ফলে সে ভিতরে গিয়ে প্র্যাকটিস করতে পারে। প্র্যাকটিস শেষ হওয়ার পর সে ফিরে যেতে শুরু করে। হঠাৎ তার পা পিছলে যায়। সোয়াদা দ্রুত তার কাছে তার লাঠিটি দিতে যায়, যার জন্য মিকা আজ তাকে ধন্যবাদ জানায়, কারণ তার মনে হয় যে এই লোকটি যেই হোক না কেন সে তাকে আঘাত করতে চায় না। তাই সে তাকে জিজ্ঞাসা করে সেও কি তার মতো একজন পিয়ানিস্ট হতে যায়, কিন্তু সোয়াদা তো কিছু বলতে পারে না, যার ফলে সে চুপ করে থাকে। এজন্য মিকার মনে হয় যে সে হয়তো তার সাথে কথা বলতে চায় না। কিন্তু এই সময় সোয়াদা তার মোবাইল বের করে, যেখানে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে সে মানুষের সাথে কথা বলতো। কিন্তু মিকা বলে যে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে তুমি আমার হাতে একবার ট্যাপ করো, আর যদি তোমার উত্তর না হয় তাহলে তুমি আমার হাতে দুবার ট্যাপ করো। কিন্তু যখন সে মিকার হাত দেখে তখন ভাবে যে সে যদি তাকে স্পর্শ করে তবে হয়তো তার হাত নোংরা হয়ে যাবে। এজন্য সে কলম দিয়ে ট্যাপ করে, যা অনুভব করে। মিকা জিজ্ঞাসা করে, ওহ তাহলে তুমিও আমার মতো পিয়ানিস্ট হতে চাও, এজন্যই তুমি এখানে আসো। কিন্তু আমার তোমার কাছে একটা অনুরোধ আছে, তুমি কি আমার জন্য
প্রতিদিন দরজাটা খুলে দিতে পারবে? এই কথা শুনে সোয়াদা আবার তার হাতে ট্যাপ করে, যার ফলে মিকা খুব খুশি হয়ে যায়। এরপর মিকা তার কাছে আরো একটি অনুরোধ করে। সে বলে যে তুমি কি আমাকে একদিন তোমার পিয়ানোর সুর শোনাতে পারবে? এই কথা শুনে সোয়াদা বিপদে পড়ে গেল, কারণ সে তো পিয়ানো বাজাতে পারে না, সে তো সাধারণ একজন পরিষ্কার কর্মী মাত্র। সোয়াদা এখানে মিথ্যা বলে এবং তার হাতে ট্যাপ করে হ্যাঁ উত্তর দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিকার শিক্ষক তাকে বলে যে তুমি চোখে দেখতে পাও না এবং তোমার হাতও এখন বেশি অ্যাক্টিভ না, তুমি কি একজন পিয়ানিস্ট হতে পারবে? এই কথা শুনে মিকা রাগ করে, কারণ তার সবসময় একজন পিয়ানিস্ট হওয়ার স্বপ্ন ছিল এবং সে যে কোনো মূল্যে সেটা হয়েই থাকবে। একদিন যখন সোয়াদা বাগান পরিষ্কার করছিল তখনই তার নজর স্টোর হলের গেটে পড়ে, যা খোলা ছিল। তার মনে হয় যে ভেতরে হয়তো মিকা আছে, কিন্তু সেখানে সেদিন রাতের সেই গাড়ির মালিক ছিল যে পিয়ানো বাজাচ্ছিল, যার সুর শুনে সোয়াদা অবাক হয়ে যায় এবং তাকে তার কাছে গিয়ে ধন্যবাদ জানায় এবং তাকে বলে যে তুমি কি আমার জন্য পিয়ানো বাজাবে? তখন সেই লোকটি, যার নাম ছিল আরা, তাকে খুব ভদ্রভাবে উত্তর দেয় তুমি কি নিজের চেহারা দেখেছো? সেই রাতেই আমরা আরাকে ক্যাসিনোতে দেখতে পাই, যেখানে সে অনেক টাকা হেরে যাচ্ছে। তখন সেখানকার মালিক এসে তাকে সামলায় এবং বলে যে স্যার, আপনার উপর ইতিমধ্যেই অনেক ঋণ আছে, এই কারণে আপনি আর খেলতে পারবেন না। এজন্য আরা সবার সামনে অপমানিত হয় এবং যখন সে বাইরে আসে তখন সেখানে আগে থেকেই সোয়াদা দাঁড়িয়েছিল, যে তাকে আবার পিয়ানো বাজানোর জন্য অনুরোধ করে। আরা বলে যে ঠিক আছে, কিন্তু তার বদলে তোমার আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তুমি কি দিতে পারবে? আরা জানতো যে এই পরিমাণের টাকা সে কখনোই দিতে পারবে না, কিন্তু তারপরও সোয়াদা মিকার সেই অনুরোধটি পূরণ করার জন্য সবকিছু করতে রাজি ছিল। এজন্য সে তাকে 5 লক্ষ টাকায় রাজি করায়, কিন্তু এই টাকাও তার জন্য অনেক বড় অঙ্কের ছিল, যার জন্য সে এখন রাতেও কাজ করতে শুরু করে দেয়। কিন্তু তবুও সে যেমন তেমন করে মিকার সামনে পিয়ানো বাজানোর ব্যবস্থা করে দেয়, যা তার এত বেশি পছন্দ হয় যে সে আবার কোনো একদিন বাজানোর অনুরোধ করে। এখন বেচারা আবার বিপদে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, সে তার পরিশ্রম দ্বিগুণ করে দেয়। কিন্তু মিকাকে সে সেই আনন্দ দিতে থাকে যা হয়তো কোনো কোটিপতিও তাকে দিতে পারবে না। এই ব্যাপারটা এভাবেই চলতে থাকে। সারা রাত সে কাজ করে এবং তারপর দিনে আরাকে টাকা দিত, যার ফলে সে মিকার জন্য সুর বাজাতো এবং তা শুনে মিকা খুব শান্তি পেত, কারণ তার মনে হচ্ছিল যে এটা সোয়াদাই বাজাচ্ছে। কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। কিন্তু এতে সোয়াদার খুব আনন্দ হচ্ছিল, কারণ সে মিকাকে খুশি করতে পারছিল। কিন্তু একদিন সোয়াদার ভুল হয়ে যায়, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, যার ফলে তার কলেজে যেতে দেরি হয়ে যায়। তখন তার মনে হয় যে যদি সে আরাকে টাকা না দেয় তাহলে সে বাজাবে না, যার ফলে তার সকল রহস্য ফাঁস হয়ে যাবে। সোয়াদা যখন কলেজে পৌঁছায় তখন সে দেখতে পায় যে আরা এবং মিকা খুব মজা করে একে অপরের সাথে পিয়ানো বাজাচ্ছিল, যা দেখে সোয়াদার খুব রাগ হতে শুরু করে এবং সে কিছু করতেও পারে না। অন্যদিকে সোয়াদার বন্ধুদের এখন তাকে নিয়ে চিন্তা হতে শুরু করেছে। সে এখন তাদের সাথে দেখা করতেও আসে না এবং তাদের সাথে খেতেও যায় না, কারণ সে এখন দিনে মাত্র একবার খাওয়া শুরু করেছে, যাতে সে আরো কিছু টাকা বাঁচাতে পারে। এদিকে গ্যারেজে কাজ করা একটি মেয়ে সোয়াদার বন্ধুকে জানায় যে সে রাতেও এখন কাজ করতে আসে, তার এত টাকার কি দরকার পড়লো, নিশ্চয়ই সে কোনো মেয়ের চক্করে পড়েছে। এই কথা শুনে তার বন্ধু দ্রুত কলেজে যায়, যেখানে সে দেখে যে সোয়াদা সেই লোকটিকে টাকা দিচ্ছে। তখন তার বন্ধু আরার পিছু করতে শুরু করে, কিন্তু তাকে ক্যাসিনোর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এদিকে সোয়াদা মিকাকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে যায়, কিন্তু মাঝখানে তারা দুজন একটু বসে পড়ে। তখন মিকা তার হাত ধরে বলে যে এই হাত আমার জন্য খুবই ভাগ্যবান, কারণ এটি সবসময় আমাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকে। এই কথা শুনে সোয়াদার তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে দেখছিল যে কিছু লোক একজন নিরস্ত্র ছেলেকে অকারণে মারছে, যাকে বাঁচানোর জন্য সে তাদের মাঝে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই সময় একটি ছেলে তার গলায় আঘাত করে এবং তখন থেকেই সে কথা বলতে পারে না। সে সেই ছেলেটিকে জানে মেরে দিয়েছিল, যার জন্য তার সাজা হয়েছিল, কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ার সে তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে। সোয়াদা মিকাকে এই সব কিছুই জানাতে চায়, কিন্তু হয়তো কখনো জানাতে পারবে না, কারণ যদি সে এমন করে তবে সে হয়তো তার সাথে কথা বলবে না। এজন্য সে নিজেকে কষ্ট দিয়ে তাকে খুশি করার চেষ্টা করে, যাতে অন্তত যে আনন্দ সে পায়নি তা যেন মিকা অনুভব করতে পারে। এখন 1 মাস সময় পেরিয়ে গিয়েছে, আর এই দিনগুলোতে আরারও মিকার প্রতি আকর্ষণ জন্মিয়েছে, কিন্তু এই বিষয়ে সে সোয়াদাকে কিছু জানায় না, বরং সে তাকে বলে যে আমরা একদিন বাইরে ঘুরতে যেতে পারি, এতে মিকারও ভালো লাগবে। এই কথা শুনে সোয়াদাও রাজি হয়ে যায়। এরপর তারা একটি গাড়িতে চেপে একটি রিসোর্টে ঘুরতে আসে, যেখানে রিসোর্টের মালিকের সাথে কথা বলতে সোয়াদা যায় এবং মিকা ও আরা একা হয়ে যায়। তখন মিকা আরাকে বলে, ও তুমিই সে যে পিয়ানো বাজাতে? আরা চমকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এইসব আগে থেকেই জানতে? তখন মিকা বলে যে হ্যাঁ, কিন্তু তুমি সোয়াদাকে এই বিষয়ে কিছু বলো না। এই সময় সেখানে সোয়াদা এসে যায়। সে দেখতে পায় যে তারা দুজন চুম্বন করছে, যার ফলে তার মন ভেঙে যায় এবং সে সেখান থেকে চলে যায়। আসলে মিকা তো আরাকে নিজের
নিজের থেকে দূরে সরাতে চাচ্ছিল। সে অন্ধ হওয়ায় তাদের ভুলবশত চুম্বন হয়ে যায়। মিকা এরপর সোয়াদাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু অন্ধ হওয়ার কারণে তার পা পিছলে যায় এবং আবার সবাই তারা শহরে ফিরে আসে, যেখানে আরা আবার মিকার সাথে দেখা করে এবং তাকে দুঃখিত বলে। তখন মিকার মনে হয় যে সে হয়তো সোয়াদা, কিন্তু যখন তাকে স্পর্শ করে তখন বুঝতে পারে যে এটি সোয়াদা না। ঠিক সেই সময় কোথা থেকে একটি গাড়ি এসে তাদের দুজনকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর দু একদিন পরের সিন দেখানো হয়, যেখানে সোয়াদা মিকাকে কোথাও দেখতে না পেয়ে খুবই দুশ্চিন্ত হয়ে পড়ে এবং তার মুখ গোমরা করে বসে থাকে। তখন তার সেই বেস্ট ফ্রেন্ড মিশো তাকে জানায় যে তার অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই আর না কাউকে টাকা দেওয়ার প্রয়োজন আছে, কারণ সে ক্যাসিনোর গার্ডের সাথে কথা বলে তাকে কিছু টাকা দিয়ে আরার সাথে সাথে মিকাকেও অপহরণ করিয়েছে। আর এই কাজ করতে গার্ডও খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়, কারণ আরার অনেক ঋণ বাকি ছিল। এই সব শুনে সোয়াদার মাথা গরম হয়ে যায় এবং সে তাকে একটি জোরে থাপ্পড় মারে এবং তারপর জিজ্ঞাসা করে যে মিকা কোথায়। মিশো তাকে ঠিকানা দিয়ে দেয়, কিন্তু সে কিছু বুঝতে পারে না, সে তো শুধু তার সাহায্য করতে চেয়েছিল। এরপর পুরো কলেজে মিকার অপহরণের খবর ছড়িয়ে পড়ে, কিন্তু খারাপ তখন হলো যখন সোয়াদা সেখানে পৌঁছায় এবং পুলিশ তাকে ঘিরে ধরে, কারণ তারা তাকে দেখেই চিনতে পেরেছে যে এই তো সেই খুনি সোয়াদা, যে কিছুদিন আগে একজনকে চাকু মেরে হত্যা করেছিল। এরপর পুলিশরা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এর ফলে পুরো কলেজে গুজব ছড়িয়ে যায় যে সোয়াদাই আসলে মিকাকে অপহরণ করেছে, কারণ সে সবসময় তার সাথেই ঘোরাফেরা করত। এখন যেমন তেমন করে সোয়াদা সেই জায়গায় পৌঁছায়। তখন গার্ড তাকে বলে যে আরে তুমি এসে গেছো, দেখো আমরা তোমার কাজ সহজ করে দিয়েছি। কিন্তু সে রাগে লাল হয়েছিল এবং সে তার লোকদের খুব মারধর করে, কিন্তু যে বস ছিল সে সোয়াদার উপর খুব ভারী হতে শুরু করে। এজন্য মিকা তাকে সাহায্য করার জন্য লাঠি দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সে দেখতে না পাওয়ার কারণে সেটা গিয়ে আরার মাথায় লাগে, যার ফলে সে সেখানেই পড়ে যায় এবং সেই বস পালিয়ে যায়। এই সময় পুলিশ সেখানে এসে যায় এবং তারা সোয়াদাকেই দোষী মনে করে। এরপর তাকে জেলে নিয়ে যায়, যেখানে কয়েকদিন পর মিকা তাকে জিজ্ঞাসা করতে আসে যে সে কেন এমন করলো। তখন সে তাকে বোঝাতে গিয়ে বলে যে তার চুপ করে থাকাটাই ভালো হবে, কারণ সে যদি কিছু বলে তবে তার বন্ধুও ফেসে যাবে। হ্যাঁ, কারণ এই সব কিছু তো মিশুই করিয়েছে, এজন্যই সে চুপ ছিল। অন্যদিকে মিকা আরার সাথেও দেখা করতে যায় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ তার কারণেই তার মাথা ফেটে গিয়েছিল। এরপর কয়েক মাস কেটে যায়। তখন মিশু মিকাকে সোয়াদার একটি চিঠি দেয়, যাতে লেখা ছিল যে সে চায় যে সে নিজের স্বপ্ন পূরণ করুক, কিন্তু এরপর থেকে সে যেন তার সাথে আর কখনো দেখা না করে, এতেই তার মঙ্গল হবে। কিন্তু মিকার তাকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু মিশো তাকে ধমক দেয় যে যদি সে আবার তার বন্ধুর জীবনে আসে তবে তার থেকে খারাপ কেউ হবে না। সে তার কারণে বিনা অপরাধে শাস্তি কাটছে, যা সে কখনো করেইনি। এরপরে আমাদেরকে 6 বছর পরের সিন দেখানো হয়। এই সময় আমরা জানতে পারি যে মিকা একজন সফল পিয়ানিস্ট হয়ে উঠেছে এবং নিজের স্বপ্ন পূরণ করা সত্ত্বেও সে খুশি নয়। এর মাঝে আমরা এটাও জানতে পারি যে যেদিন থেকে সোয়াদা গেছে সেদিন থেকে আরাই সবসময় মিকার সাথে থাকে, কিন্তু আজও সে সোয়াদার চিন্তা থেকে দূর হতে পারেনি, কারণ কখনো কখনো কিছু লোক কিছু সময়ের জন্য আসে, কিন্তু তাদের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় মনে থাকে। আর অনেক চেষ্টা করে, সে সর্বাত্মক চেষ্টা করছে যাতে সে সোয়াদার জায়গা নিতে পারে, কিন্তু তার কাছে এত টাকা এত খ্যাতি থাকা সত্ত্বেও সে তার মুখে সেই হাসি ফোটাতে পারছে না যা একজন সাধারণ গরিব ছেলে এনে দিয়েছিল। এজন্য সে আজ তাকে বলেই দেয় যে জেল থেকে মুক্তি পাওয়ার পর সোয়াদা কোথায় গেছে। ঠিকানা জানার পর মিকা দ্রুত সেখানে চলে যায় এবং এদিক ওদিক সোয়াদাকে খুঁজতে থাকে, কিন্তু সোয়াদা ইচ্ছাকৃতভাবে তার সামনে আসে না, কারণ সে এখন নিজের নাম পরিবর্তন করে নিয়েছে। এজন্য কেউ এই নামের লোকটির সম্পর্কে কোনো তথ্য জানে না। মিকারও বিশ্বাস হয় যে সে হয়তো এখানে নেই, এজন্য সে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে স্বয়ং সোয়াদার হাত থেকে তার সেই লকেটটি পড়ে যায়, যেটি মুভির শুরুতে দেখানো হয়েছিল, যার আওয়াজ শুনে মিকা বুঝতে পারে যে সে এখানেই আশেপাশে কোথাও আছে। তখন হঠাৎ একটি ট্রাক মিকার দিকে এগিয়ে আসতে শুরু করে, যার থেকে বাঁচানোর জন্য সোয়াদা ঝাঁপ দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নেয়। তখন তারা দুজনেই কাদার মধ্যে গিয়ে পড়ে। তখন মিকা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সোয়াদা? তখন সে সেই পুরনো স্টাইলে তার হাতে একটি ট্যাপ করে। হ্যাঁ, আমিই সেই সোয়াদা, যা জানতে পেরে সে তাকে চুম্বন করে। শেষে তারা দুজনে একসাথে হয়ে যায়। তো মুভির গল্পটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।